সে ফুটবল খেলে না, ইংরাজিতে কি হবে? দেখো, এরকম না সূচক বাক্যের ইংরাজি ট্রান্সলেশন করতে গেলে আমাদেরকে খেয়াল রাখতে হবে একটু ডু আর ডাজ এই দুটো ওয়ার্ডের যে কোনো একটাকে নিয়ে আসতে হবে। তা কখন ডু আনবো, কখন ডাজ আনবো? দেখো, এখানে আছে সে ফুটবল খেলে না, সে আছে। সে যদি থাকে, সে ইংরাজি কি? হি। এইবার হি এর সঙ্গে সবসময়ের জন্য ডাজ হয়। যদি না সূচক বাক্য হয় তাহলে ডাজ নট হবে। কি হবে? না সূচক বাক্যে ডাজ নট হবে, তাহলে হি ডাজ নট। এইবার মেন ভার্বটা, মেন ভার্ব কি আছে? খেলা। খেলা ইংরাজি কি? না প্লে। তাহলে হি ডাজ নট প্লে, তারপরে কি আছে? ফুটবল। সে ফুটবল খেলে না, হি ডাজ নট প্লে ফুটবল। তাহলে এখানেও আমরা মেনটেন করলাম কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। মাঝখানে খেয়াল রাখতে হবে যে মেন ভার্বের আগে ডু নট বা ডাজ নট আনতে হবে। সে থাকলে ডাজ নট আনবো, তাহলে হি ডাজ নট প্লে ফুটবল। নেক্সট আছে কি? রাজেশ বিদ্যালয়ে যায় না। তাহলে রাজেশও দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আগে আমরা রাজেশ লিখব, রাজেশ নামটা লিখে দেব। তারপরে দেখো যায় না, যাওয়া ইংরেজি কি? গো। যাওয়া ইংরেজি কি? গো। আর যেহেতু রাজেশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে রাজেশের সঙ্গেও হবে কি? ডাজ নট। তাহলে রাজেশ ডাজ নট গো। এইবার বিদ্যালয়, বিদ্যালয় ইংরেজি কি? স্কুল। বিদ্যালয় ইংরেজি স্কুল। এইবার যদি এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়া বোঝায় তাহলে অবজেক্টের আগে প্রিপোজিশন টু বসে, তাহলে রাজেশ ডাজ নট গো টু স্কুল, মানে রাজেশ বিদ্যালয়ে যায় না। মিতা বই পড়ে না। মিতা, ফার্স্টে আমরা সাবজেক্ট মিতা লিখে দেব। মিতা, মিতাও দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে বললাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে কি আনতে হবে? ডাজ আনতে হবে। ডাজ নট, মিতা ডাজ নট। এইবার মেন ভার্ব কি আছে? পড়া। পড়া ইংরাজি কি? রিড। তাহলে মিতা ডাজ নট রিড। এইবার অবজেক্ট আছে বই, বই ইংরাজি হচ্ছে বুক। তাহলে মিতা ডাজ নট রিড বুক, মানে মিতা বই পড়ে না। আমি ক্রিকেট খেলি না। আমি ইংরাজি কি? আই। আইয়ের সঙ্গে মনে রাখতে হবে ডু হয়। আইয়ের সঙ্গে কি হয়? ডু হয়। তাহলে আমি খেলি না, আই ডু নট প্লে। আমি খেলি না ইংরাজি কি? আই ডু নট প্লে। কি খেলি না? ক্রিকেট খেলি না, আই ডু নট প্লে ক্রিকেট, মানে আমি ক্রিকেট খেলি না। নেক্সট আছে কি? তাহারা কলকাতা যায় না। তাহারা ইংরাজি কি? তাহারা ইংরাজি দে। তাহারা ইংরাজি দে। আবার দেখো, তাহারা থাকলেও এখানে ডু নট হবে, ডাজ নট হবে না, দে ডু নট। তাহলে আমরা শিখলাম যে হি থাকলে ডাজ নট, কোনো নাম থাকলে ডাজ নট হয়ে যায়, আর আই থাকলে ডু নট হয়ে যায়, দে থাকলে ডু নট হয়ে যায়। তাহলে দে ডু নট। এইবার মেন ভার্ব হচ্ছে যায়। যাওয়া ইংরেজি কি? গো। দে ডু নট গো। আবার কলকাতা আছে, কলকাতা লিখবো। কিন্তু আগের মতোই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া বোঝালে অবজেক্টের আগে একটা প্রিপোজিশন টু বসে, তাহলে হলো কি? দে ডু নট গো টু কলকাতা।